তো কি খবর দাদারা, আশা করি সব ভালো আছেন, ভালো থাকেন। একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, যে আপনারা কি করে কাজ করবেন। কিন্তু এর আগে যে ইঞ্জিলটা খুলেছিলাম আমি আর আমার ছোটু, যেটা সাফ করেছিলাম, তো আপনাদেরকে সবগুলো ভিডিও কিন্তু আমি বুঝিয়ে বুঝিয়ে বলেছি, আর বুঝিয়ে বুঝিয়ে আমি কিন্তু দেখাচ্ছি কিভাবে সাফ করবেন। তো প্রায় 4-5টা ভিডিও কিন্তু অলরেডি ছাড়ানো হয়ে গেছে। তো ফাইনালি ওটাই ইঞ্জিল আপনারা দেখতেই পাচ্ছেন যে মনে হচ্ছে কাঁচের মতন ঝলকিছে, কিন্তু মেহনত করলে মেহনতের ফল অবশ্যই কিন্তু পাবেন। আমার আর আমার ছোট ভাইটা যেইটুকু মেহনত করেছি ইঞ্জিলটাতে, মনে হয় না যে একটা গাড়িওয়ালা করবে। তো ফাইনালি আমি চলে আসলাম কি, ওই ফুল ইঞ্জিলের নিচের সাইডটা পুরোটা কমপ্লিট করার পর গাড়িতে আমি চড়িয়ে নিয়েছি। এখন কি করব, হাফ ইঞ্জিল মানে পিস্টনের রিন সেটিমেন্ট কেমন করে করবেন আর কেমন করে রাখা আছে, ফাইনালি আমি কিন্তু দেখাচ্ছি। আপনারা দেখেন, কি দেখবেন না দেখেন। আর ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, তারপরে কিছু বুঝতে পারবেন। তো ফাইনালি যারা যারা নতুন কাজ করছেন, অবশ্যই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগটা করে দেবেন। আর যারা যারা কাস্টমার আছেন, অবশ্যই শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। কি দেখবেন না? অবশ্যই দেখবেন। কারণ হলো যে মিজানুর রহমান কথা বলছি, অবশ্যই দেখবেন। তো ফাইনালি আমি পিস্টনটা অ্যাকচুয়ালি পরিয়ে দিলাম, প্যাকিংটাও পরিয়ে দিলাম। আর যে দুটো ডাবল থাকে নিচে, অবশ্যই ফাইনালি আমি ডাবল দুটো দিয়ে দিয়েছি। তো আপনারাও কিন্তু এভাবে কাজ করবেন না? অবশ্যই করবেন। হ্যাঁ, তো কাজকে কাজের মতন করতে হবে। এখন কি করব, আমি লাইনারটা পরাবো। তো দেখলেন যে কিভাবে আমি লাইনারটা পরাচ্ছি। একবার ঢুকিয়ে দিবেন, তারপরে একটু লাড়াচাড়া করে নেবেন। তারপর দেখছেন এখন কি করব, টাইভিং চেনটা কিন্তু আমি ভরবো। তো একটা কাপড়ের সাহায্য নিয়ে কিন্তু আপনাকে ভরতে হবে। কি করছি দেখেন, ফাইনালি আমার কি হলো, কাপড় দিয়ে চেনটাকে বেনে টেনে ধরলাম, আর লাইনারটাকে হালকা করে চাপ দেবো, ঢুকে যাবে। তো ফাইনালি কি হলো, লাইনারটা আমার ঢুকে গেল। তো আপনারাও এইভাবে কাজ করবেন। আর আমার ঠিকানা কুতুবগঞ্জ রিকোবাড়ি প্রাইমারি স্কুলের পার্শ্বে রোডের ধারে আমার গ্যারেজ। অবশ্যই ফাইনালি অনেক কেউ জানেন। আর দূর বলে ঠেলে দিবেন না, অবশ্যই আসবেন, কাজ করবেন, তারপরে মজাটা কি আছে তারপরে বুঝতে পারবেন। তো যাদের কাছে ভিডিওটা অবশ্যই পৌঁছেছে, অবশ্যই সাধারণ মানুষের কাছে যদি ভিডিওটা পৌঁছে থাকে, অবশ্যই শেয়ার করে দেবেন। এখন ফাইনালি আমি একটা কি করব, টাইভিং চেনের প্যাড, যাকে নিচকার প্যাডটা বলে, ওই প্যাডটা এখন লাগাবো। তো কীভাবে লাগাবেন দেখতে পাচ্ছেন? পাচ্ছেন কি না? এই তো দেখতে পাচ্ছেন কীভাবে ভরে দিলাম। তো আপনারাও এভাবে কিন্তু লাগিয়ে নেবেন। তো প্রতিদিন আমি 2-3টো করে ভিডিও প্রতিদিন কিন্তু ইউটিউবে আর ফেসবুকে কিন্তু আপলোড দিই, আপনাদের শুধু হেল্পিং ভিডিও। তো আপনাদের যদি দেখতে কোনো অসুবিধা হয়, তো এটা আমার কিছু করার নাই, আপনাদের শুধু হেল্পিং ভিডিও। যারা যারা ভালো মিস্ত্রি আছেন, ভালোভাবে কাজ করবেন, অবশ্য ফলাফল পাবেন। আর একটা কথা বলে নিই, যে কাজ সবাই একটু যত্ন সহকারে করবেন, তারপরে কাস্টমার দীর্ঘদিন ধরে গাড়িটা চালাতে পারবেন। তো এখন ফাইনালি কি করলাম, আমি দুটো ডাউল ভরে দিলাম, তারপরে গ্যাস কিট লাগিয়ে দিলাম। ডিটেলসে অলরেডি আমার ভিডিও বানা আছে, অবশ্যই আইডিতে যেয়ে দেখে নেবেন। হাফ ইঞ্জিল বলো, ফুল ইঞ্জিল বলো, ডিপারশন বলো, হেড বলো, তারপরে ক্লাচ সাইড বলো, সব কিছুরই ভিডিও দেওয়া আছে। তো এতগুলো কথা ব্রেন খাটিয়ে আর বুদ্ধি করে কাজ করতে হয়, আর বলতে হয় কি আপনাদেরকে বোঝাতে হচ্ছে। তো ফাইনালি আমি হেডের ব্যাপারে 2-4টা কথা বলবো। হেডের ভিডিও অলরেডি ছাড়া আছে, দেখে নেবেন। তো 2টো করে 4টা স্প্রিং, জয়েন্ট স্প্রিং থাকে, 2টা ভাল্ব। তো আমি কি করব, হেডটাতে আপনারা কি করবেন, ভাল্ব অয়েলসিল কীভাবে বসাবেন, 4টা লক আছে, তবে আরও 4টা ছোটো ছোটো পিন আছে। তো ফাইনালি আমি লাইন করে রেখে দিলাম আপনাদেরকে বুঝাবের জন্য। তো ভিডিওটা বড় হলে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আপনাদের কাছে এটা অনুরোধ থাকলো। তো আমি কি করলাম, ভালো করে মুছে নিলাম, ভালো কাপড় দিয়ে কিন্তু মুছে নেবেন। আর হেডটা অ্যাকচুয়ালি লেদ থেকে যখন আসবে, ফাইনালি আপনি সার্ফ 1 প্যাকেট 10 টাকা নেবে দাম, 10 টাকা সার্ফ নিয়ে ধুয়ে নেবেন। ভালোভাবে ধুতে হবে। ধোয়ার পর প্রত্যেক জায়গাতে মোবিল মাখার পর প্রথমে ভাল্ব অয়েল সিল লাগাতে হবে আপনাকে, যেভাবে আমি লাগাবো, যেভাবে বলছি। তো ফাইনালি আমি কি করলাম, মোবিলে ভাল্ব অয়েল সিলটাকে ডুবিয়ে নিলাম, তারপরে আমি হালকা করে চাপ দেবো, ফাইনালি আমার অয়েল সিলটা বসে যাবে। তো ফাইনালি বসেই গেল। এবার আরেকটা আছে, ওটাকেও লাগাতে হবে। কিন্তু আপনাদের জন্য এতটা মেহনত করছি, মেহনতের ফল কিন্তু আপনাদের কাছে থেকে আমি চাই। কেন চাই, যে ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, আর ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে, এটাই আপনাদের কাছে চাওয়া। আর যারা যারা ড্রাইভার আছেন, অবশ্যই গাড়ি সাবধানে চালাবেন, কোনো লোকসান যেন না হোক। যেভাবে আমি লাগাচ্ছি ওভাবে আপনারাও লাগাবেন। আর কোনো যদি ইঞ্জিনে কোনো সাউন্ড কোয়ালিটি খারাপ হয়, ফাইনালি আশেপাশে যদি মিস্ত্রি থাকে, অবশ্যই দেখিয়ে নেবেন। কারণ হচ্ছে একটা গাড়ির জন্য একটা কিন্তু পরিবার চলে, এটা কথা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর আপনাকেও যান বাঁচিয়ে গাড়ি চালাতে হবে।
কেন যে আজকাল এই এক একটা গাড়ির ওপরে কিন্তু একটা সংসার চলে, কিন্তু এটা আপনার জন্যই। কিন্তু আপনাকে ভেবে নিতে হবে একটা গাড়ি যদি একদিন বসে যায় তো কত লোকসান। তো ভাল্বের স্প্রিংটা আমি খুলে নিয়েছিলাম, কারণ হলো যে একটু চাপ দেবো, ভাল্বের স্প্রিংটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য খুলে নিয়েছিলাম, লাগিয়ে দিলাম। তো ফাইনালি মোবিল দিয়ে দিলাম আপনার ভাল্বে মোবিল দেওয়ার পর কিন্তু আপনাকে ভাল্বগুলো ঢুকিয়ে নিতে হবে। ঢোকার পর কীভাবে ঢোকাবেন এটা ফাইনালি আপনারা জানেন, যারা যারা কাজ করেছেন অবশ্যই জানেন। আর যারা যারা নতুন আছে একবার থেকে দুবার তিনবার অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করেন, অবশ্যই সফলতা পাবেন। আর যে কোনো এখানে যে আমার গ্যারেজে টিভিএসের, বাজাজের, প্যাজিওর কাজ করা কিন্তু কমপ্লিটই হয়। আমি বাজাজ ম্যাক্সিমারও কাজ করি, ফাইনালি অসুবিধা নাই। তো আপনারাও চেষ্টা করবেন, আপনারাও কিন্তু পারবেন। তো ফাইনালি আমি দুটো ভাল্ব ঢুকে নিলাম। তারপরে কি করব, এই সাইডে কিন্তু দুটো ওয়াশার লাগবে, যেটা কথা আপনাকে বোঝাচ্ছি। দুটোটাই অয়েল সেল দেখে নেবেন ভালোভাবে বসে আছে কিনা। দুটো ওয়াশার লাগবে এই মাপের, একটা এক সাইডে, একটা এই সাইডে, একটা ওই সাইডে। দুটো আপনি ওয়াশার দেওয়ার পর কি করবেন, তলাতে একটু কাপড় দিয়ে দিবেন, আর ওপরে স্প্রিং লাগবে দুটো করে, এক সাইডে দুটো, এক সাইডে দুটো। তো ফাইনালি দুটো ওয়াশার আমার বসা কমপ্লিট হয়ে গেল। তো এতগুলো কথা বলছি, বোঝাচ্ছি, শুধু আপনাদের হেল্পের ভিডিও যে ছাড়ার উদ্দেশ্য হলো যে আপনারা দেখেন, শিখেন। তো আমি বর্তমানে স্প্রিংগুলোকে ঠিক করে নিয়েছি, ফাইনালি এখন বসাবো। তো তার উপরে একটা ওয়াশার লাগবে আর তার উপরে লক লাগবে, কিন্তু কাপড় নিচে আপনাকে দিতে হবে, যেভাবে আমি দিচ্ছি কিংবা কাজ করছি। তো ওপরে দুটো ওয়াশার আছে বড়, তারপরে 4টা লক আছে। তো ফাইনালি কী করলাম, এই যে ওয়াশারটাকে আপনাকে ওপরে দিয়ে দিতে হবে, আর দুটো লক দিয়ে কিন্তু আপনাকে চাপ দিতে হবে লোঘের। আপনি যদি লোঘে না পারেন তো মালদায় যেয়ে আপনাকে পোলার নিতে হবে, পোলারের সাহায্যে আপনি কাজ করতে পারবেন। তো আমি অ্যাকচুয়ালি হাতেই করি, আপনাকে দেখাবো। এই যে 4টা লক আছে, এই 4টা লক কিন্তু দুটো ওই সাইডে, দুটো এই সাইডে দিতে হবে। এতগুলো বোঝার পর যদি আপনারা ভিডিও যদি না দেখেন তা আপনাদের ভুল, আমার ভুল না। আমার তো কাজ হলো আপনাদেরকে কিছু শিক্ষা দিবের, আর অ্যাকচুয়ালি যাকে বলে হেল্পিং ভিডিও। তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। দেখেন আমি শুধু বসিয়ে দিলাম, এবার দেখেন কিভাবে বসাচ্ছি, দেখতে পাচ্ছেন? দেখবেন, হ্যাঁ দেখেন, এ চাপ দিচ্ছি, দেখেন এই একটু শক্তি লাগবে, এই বসে গেছে। তো ফাইনালি এক সাইড বসে গেল। তো দেখতেই পেলেন যে কীভাবে বসালাম। তো ভিডিও করতে গেলে প্রচুর মেহনত লাগে দাদা, আর সময়ও প্রচুর লাগে এই কথাগুলো বোঝাতে। তো আপনারা হয়তো যারা যারা ভিডিও করেননি কিংবা ভিডিওর মাধ্যমে কিছু বুঝেন না, কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। প্রচুর মেহনত, প্রচুর সময় দিতে হয়। তো ফাইনালি আমার হেড কমপ্লিট, ডান। বুড়া লোক দেখে দিলাম মানে ডান, আপনাকে বুঝে নিতে হবে যে আমার কাজ কমপ্লিট। এবার কি করব, এখানে একটা প্যাড লাগবে, প্যাডটাও আমি লাগিয়ে দেখাবার চেষ্টা করব। এই যে একটা কালো প্যাড আছে, এই প্যাডটাতেই আপনার টাইপিং চেনকে দেবে থাকে। বুঝতে পারলেন কি বললাম? ফাইনালি বুঝতে পেরে নিয়েছেন? বুঝতে পারবেনই তো, যে হারে বুঝাচ্ছি অলরেডি বুঝতে পারবেন। ইউটিউবে অনেক ভিডিও মানুষ পোস্ট করছে, ওদের ভিডিও খুব ভালো, কিন্তু কতটা কে বুঝিয়ে বলে ওইটা আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন। কিন্তু আমি ফাইনালি সব কথা কিন্তু বুঝিয়ে বলি। এটা কিন্তু এভাবেই খেলবে। ফাইনালি আমার সব কিছু রেডি আছে, আমি শুধু টাইপিং চেনের দড়িটা ভরে দেবো, তারপরে হেডটা বসিয়ে নেব। আর তারপরে কি করতে হবে, অপোজিট সাইডগুলো নাটগুলো কিন্তু আপনাকে লাগাতে হবে। তো আমার ক্যামেরাম্যান, আমার ছোটো ভাই আছে একটা, ওকে বলে রেখেছি যে কোথায় কোথায় কী নাট লাগাবো, অবশ্যই ক্যামেরাটাকে তুই ওখানে ফলো করবি। তো অ্যাকচুয়ালি আমার হেড বসানো কমপ্লিট। তো কীভাবে বসলো দেখতে পেলেন? হ্যাঁ, অবশ্যই দেখতে পাবেন। তো প্রায় ভিডিওটা বড় হবে, কিন্তু শুরু থেকে শেষ অবধি একটু মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন। দাদা আমার, ভাই আমার, এটা অনুরোধ থাকলো, কিছু শিক্ষা পাবেন। তো ফাইনালি কি করব, এখন নাটগুলোকে আমি লাগাবো। তো ওপরে হেডে 4টা ওয়াশার লাগবে, 4টা নাট লাগবে, আর নিচে যে এখন যে আমার ক্যামেরাম্যানকে যা বলেছি ওই হিসাবে কিন্তু ক্যামেরা ধরে আছে, আমি কিন্তু নাটটা লাগাচ্ছি। তো নিচে লাগবে 10 নম্বর দুটো নাট, এই দুটো লাগার পর কিছু কথা বলছি, ফের ওপরে লাগবে 10 নম্বর দুটো নাট। তো ফাইনালি তো দেখতেই পাচ্ছেন। তো এর ভিতরে 2-4টা কথা বলার মন যাচ্ছে, কিন্তু এক্সট্রা করে যদি না বলি অসুবিধা হবে। তো এখন ওপরে কিন্তু আরও দুটো নাট লাগবে, একটা ফাইনালি লাগাচ্ছি, আরও একটা লাগাবো। এত বলার পর গলা তো বসে যাচ্ছে গো আপনাদেরকে বুঝাতে, কিন্তু ভিডিওগুলো অ্যাকচুয়ালি আপনারা মনোযোগ দিয়ে দেখেন না। আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি শুধু এই কারণে যে আপনাদের কিংবা আপনারা কোনো আপদ বিপদে পড়বে না। ধরে নেন যে রাত্রে কোনো কারণে আপনার গাড়ি কোনো ডিস্টার্ব দিয়ে দিল, দিনে হয়তো দেখালেন না, ওই রাত্রে কিন্তু কোনো ভাই যাবেন আপনাকে উদ্ধার করতে, বুঝতে পারলেন? অন্ধকার রাত্রে একাই পড়ে থাকবে। এই যে 4টা ওয়াশার দেখছেন, এটা লাগবে হেডের ওপরে, পিতলের ওয়াশারটা উপরে দিতে হবে, যেভাবে আমি দিচ্ছি এটাকে উপরে দিয়ে দিলাম, আপনারা এইভাবে দিবেন। আর ভিডিওগুলোকে মনোযোগ দিয়ে দেখেন কি সিস্টেমে কাজটা করছি।
তো ফাইনালি আমার 4টা ওয়াশার ভরানো কমপ্লিট। চারটা ওয়াশার ভরা কমপ্লিট। এবার আছে 4টা নাট। টুপিওয়ালা নাটটা কিন্তু আপনাকে উপরে লাগাতে হবে। বাদ বাকি নাটগুলো যে দুটো চকচকে নাট আছে আপনাকে কিন্তু ডান সাইডে লাগাতে হবে, যে সাইডে আমি দেখিয়ে লাগাচ্ছি। হ্যাঁ, তো ভিডিওটা একটু বড় হলেও আপনাকে শান্ত সুষ্ঠ মনে কিন্তু দেখতে হবে, তারপরে বুঝতে পারবেন। কারণ হচ্ছে যে এইগুলো কাজ খুব সাবধানে করবেন। দেখতে হয়তো মনে লাগবে যে কি বলছে, কি করছে, এটা ভুল কথা। যে কাজ করে তার বুঝতে জানে একটা ইঞ্জিনে কতটুকু মেহনত করতে হয়, তারপরে আপনার যত্ন হয়। তো ফাইনালি আমি যেভাবে অপোজিট সাইড আমি টাইট দিচ্ছি, আপনারাও কিন্তু এভাবে টাইট অবশ্যই দিবেন। কারণ হচ্ছে যে হেডের নাট ওভাবে কিন্তু টাইট দেয়। যখনই 4টা নাট ফাইনালি টাইট হয়ে যাবে তখন তুমি যে কোনো নাট একটা করে টাইট দিতে পারো। তো যার যতখানি একটা ক্যাপাসিটি, এটা না যে 12 নম্বর নাট আছে আমি 17 নম্বর শক্তিতে নাটকে ভেঙে দেবো, কেটে দেবো, এটা ভুল কাজ করবেন না। যেটা যেরকম ইঞ্জিনের ক্যাপাসিটি ওভাবে কিন্তু আপনাকে টাইট দিতে হবে। এত এই যে বুঝার কথাগুলো কিন্তু আশা করি যে সব জন বুঝিয়ে বলবে এতটা না। 10 নম্বর 4টা নাট আছে, যেভাবে আমি টাইট দিচ্ছি ওভাবে আপনারাও দিবেন। আমার ছোট মোবাইল ধরা আছে, তো ফাইনালি খুবই সুন্দরভাবে ধরা আছে, দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাবার জন্য। ও কিন্তু খুব কষ্টতে মোবাইল ধরা আছে, ওই পিছনকার চাক্কার ওপর দিয়ে মার্কেটে তল দিয়ে কিন্তু মোবাইলটা ধরা আছে। ওরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদেরকে বারবার করে একটাই কথা বলে দিচ্ছি, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই কিন্তু দেখবেন। এটাই আপনাদের কাছে একটাই অনুরোধ। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো ফাইনালি আমার 4টা নাট টাইট দেওয়ার মতন কমপ্লিট হয়ে গেল। আর হাত দিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে 4টা নাট কোথায় আছে। তো ভিডিওটা প্রায় 13 মিনিট 12 সেকেন্ডের হয়ে যেতে পারে, এটা আমার মানে ধারণা আছে। তো টাইমিং কীভাবে রাখবেন, টাইমিংটাকেও আপনারাকে অবশ্যই দেখাবো আর দেখাবার চেষ্টা করব। এই যে আমার ছোটো মোবাইলটা ওই টাইমিংয়ে সিধাই কিন্তু নিয়ে যাবে। টাইমিংটা কীভাবে রাখবেন, তো অ্যাকচুয়ালি হাফ ইঞ্জিনের কাজ কিন্তু এইটুকুই। এবার লকার কীভাবে মেলাবেন, লকারের ভিডিও অবশ্যই আমি আপলোড দেবো, দেখতে পাবেন। এই যে দেখেন, এটা হলো একটা টাইমিং, এভাবে কিন্তু টাইমিং আপনাকে রাখতে হবে। তো ভিডিওটা এতটুকু বড় হলো শুধু এই হাফ ইঞ্জিনের শান্ত সুষ্ঠুভাবে কাজ করার জন্য। আর এই যে ব্রেন খাটে যে এতগুলো কথা বলতে হয়েছে এক সুরে, তো সাধারণ মানুষের মাথা খারাপ হয়ে যায়। ডান মানে বুঝতে পারলে, বুড়া লোক দেখাই না, তার মানে ঠিক আছে, হ্যাঁ এই যে আমার ভিডিও ওকে আছে, আপনারা পাশে থাকবেন অবশ্যই। আর ভিডিওগুলোকে একটু চেষ্টা করো সাধারণ পাবলিকের কাছে পৌঁছে দেওয়ার কর্তব্য আপনাদের। আর ইউটিউব দাদাদেরকে একটাই অনুরোধ যে ভিডিওগুলোকে কেউ দেখুক না দেখুক, আপনাকে একটাই অনুরোধ, ভিডিওগুলোকে সময় মতন সব মিস্ত্রিদের কাছে পৌঁছে দিবেন দাদা আমার। কেন যে এতটুকু মেহনত করার পর কোনো ফলাফল দেখতে পাচ্ছি না, কিন্তু একটা ওয়াশার লাগবে, চাঁদ ওয়াশার বলি আমি এটাকে। এই ওয়াশারটাকে কিন্তু একটু সাবধানে ভরতে হবে, আস্তে আস্তে চাপ দিবেন, সাইডে কিন্তু কাপড় ভরে নেবেন। তো ফাইনালি আশা করি সব ভালো থাকো, সুস্থ থাকো, আরামসে সব গাড়ি চালাবেন, আর মোবিল ঠিকঠাক ড্রেন করবেন। ইঞ্জিনে খারাপ সাউন্ড হলে অবশ্যই মিস্ত্রির সাথে যোগাযোগ রাখবেন। তো সবাইকে বেশি বেশি করে ধন্যবাদ, ভালো থাকেন।